সহযোগিতা আমাদের উদ্দীপনাকে কাজে লাগাই হয়তো আগামী দিন থেকে আমরা এর থেকে ভালো কিছু উপহার আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন কালা উপজেলা প্রাণী সম্পদে আমাদের সকলের অভিভাবক। ভ্যাকসিন দেওয়ার উপকারিতা এবং আপনাদের সচেতনতামূলক বৃত্তিমূলক আলোচনা করছেন ডাক্তার মাসুম বিল্লাহ স্যার। আমি স্যারকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। টিকা প্রদান এবং কৃমিনাশক বিতরণ এবং আমার সাথে উপবিষ্ট খামারি ভাইরা এবং এই প্রাণী বন্ধু ফাউন্ডেশনের সকল সদস্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণী বন্ধু ফাউন্ডেশন সম্পর্কে বলার আগে আমি যেটা বলি যে আজকে আমাদের একটা রাষ্ট্রীয় শোক। আপনারা জানেন যে শোকের দিন বৈষম্য বিরোধী আন্দোলনের উসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করেছেন এবং তার জানাজা আজকে অনুষ্ঠিত হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদাত নসিব করেন। আমিন। আজকে প্রাণী বন্ধু যে কল্যাণ ফাউন্ডেশন তারা আজকে নতুন একটা সংগঠন তৈরি করে সর্বপ্রথম এখানে একটা প্রোগ্রাম করছে। যেহেতু প্রাণী বন্ধু নামটা সেই প্রোগ্রামের সাথে এটার একটা মিল আছে, তাই না? সেটা কি যে আমরা সাধারণ খামারিদের পাশে থেকে আমাদের যে প্রাণী সম্পদ আছে এই প্রাণী সম্পদের উন্নয়নের জন্য কাজ করতে পারি। তো তারই ধারাবাহিকতায় তারা আজকে কৃমিনাশক বিতরণ এবং আপনার টিকা প্রদান কর্মসূচি, এটা আসলে খুব ছোট প্রোগ্রাম। এটার মাধ্যমে আমরা একটু এখানে আপনারা যারা আসছেন তারা অনেকে জানেন, আবার অনেকের জন্য জানানো সম্ভব। এটার মাধ্যমে যে সব কিছু হয়ে যাবে তা না, কিন্তু আমরা তো জানলাম যে টিকা কৃমি নাশক, তাই না? এটা জানি, কিন্তু এখন থেকে আমরা এই জিনিসটা করবো যে আমাদের যে গাভীগুলো আছে, বিশেষ করে গাভী বা মুরগি যাই বলেন না, আমাদের কিন্তু কৃমি সবচেয়ে বড় শত্রু। প্রায় 50-60% রোগ কিন্তু কৃমি থেকেই হয়। এই জন্য আমরা যদি কৃমিনাশক নিয়মিত না খাই তাহলে কিন্তু আমাদের গরুগুলোকে রক্ষা করা যাবে না বা ভালো প্রোডাকশন পাওয়া যাবে না। সেটা বলেন দুধ বলেন মাংস বলেন, কোনো কিছুতে ভালো প্রোডাকশন পাওয়া যাবে না। এই জন্য অন্তত 3 মাসের বাইরে যাওয়া যাবে না। 3 মাস পর পর কৃমির ওষুধটা খাওয়াতে হবে। সেটা আমি খাওয়াতেও পারি, ইঞ্জেকশনও দিতে পারি, যে যার জন্য যেটা সুইটেবল হয় সে সেই সময় খাওয়াবো। অনেক সময় আছে যে ওই যে গরুর গাভীন হলে আর কিন্তু আমরা কৃমির ওষুধ খাওয়াই, এটা কিন্তু একটা গ্যাপ হয়ে যায় বিশাল একটা। এখন এটা আমাদেরকে এখান থেকে শুধু জানতে হবে যে গাভীন হলেও কৃমির ওষুধ খাওয়ানো যায়। তবে আমরা বলি যে প্রথম 3 মাসে কৃমির ওষুধ খাবেন, যে ওষুধটা প্রেগনেন্সি সেট। এরপরে আবার যখন 6 মাস হয়ে যাবে তখন আর একবার খাবেন। তাহলে গাভীন হওয়ার মধ্যে 2 বার কৃমির ওষুধ খাওয়াতে হবে। এরপরে যে বাছুর হওয়ার পরে আবার কৃমির ওষুধ খাওয়াতে হবে। নিয়মিত খাই, দেখবেন যে আমার বেশি ওই ভিটামিন এগুলো বেশি প্রয়োজন না, এগুলো অত বেশি খাওয়ানোর প্রয়োজন নেই। আমরা বেশি যেমন গাভীন গরুকে আমরা এই বারবার ক্যালসিয়াম খাওয়াই, এগুলো কিন্তু খুব একটা প্রয়োজন না। আমরা যদি ঠিক মতো কাঁচা ঘাসটা খাওয়াতে পারি তাহলে কিন্তু এত বেশি ক্যালসিয়ামের কিন্তু ওরাল ক্যালসিয়াম কোনো খাওয়ানোর ক্যালসিয়ামের কোনো প্রয়োজন নেই। কখন প্রয়োজন হতে পারে? যখন একটা গাভীর বেশি দুধ উৎপাদন হয়, দুধ উৎপাদন হওয়ার জন্য ক্যালসিয়াম দরকার, তখন প্রয়োজন। কিন্তু যখন আপনার গরুটা সাধারণত প্রেগনেন্ট আছে, খুব বেশি দুধ আছে, তখন কিন্তু এত বেশি ক্যালসিয়ামের প্রয়োজন। এই জিনিসগুলো আমাদেরকে একটু মেনটেন করতে হবে, তাহলে দেখবেন যে আমরা লাভবান হব। তাহলে আমরা কিন্তু না বুঝে যদি এইভাবে গরু পালন করি তাহলে কিন্তু লাভবান হওয়া যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে টিকা প্রদানের বিষয়, যে আমাদের যে এখানে যে লিখছে যে 5টা টিকা, সরকা, বাদলা, গলা ফোলা, খুরা এবং এলএসডি, এগুলো আপনারা জানেন তো সব? জি স্যার। মানে কোনোটা আছে যে বছরে 1 বার দিতে হয়, কোনোটা বছরে 2 বার দিতে হয়। বিশেষ করে আমরা যদি খুরা রোগের কথা বলি, যে এটা খুব মারাত্মক একটা রোগ, মানে যে খুরের মধ্যে যে ঘা হয়, এটা বছরে 2 বার করে এই টিকা যারা গাভী পালন করে তারা সবাই দেওয়ার চেষ্টা করে। এটা সরকারিভাবেও পাওয়া যায়, বেসরকারিভাবেও পাওয়া যায়। আর একটা হচ্ছে যে এলএসডি মানে হচ্ছে যেটা পক্স হয়, এটা বছরে 1 বার করি। যদি এই টিকাটা আমরা নিয়মিত দিই তাহলে কিন্তু গরুকে আর এলএসডি হবে না। টিকা দিলে খুরা রোগ হতে পারে, কিন্তু এলএসডি রোগের টিকা দিলে আর পক্স হওয়ার কোনো সম্ভাবনা নেই, না 95% পক্স হবে না। সুতরাং আমরা যে টিকাগুলো
নিয়মিত দেওয়ার চেষ্টা করি। টিকা এবং কৃমিনাশক দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে আমার যে খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, বায়োসিকিউরিটি রাখতে হবে, তাহলে আমি খামার করে লাভবান হতে পারবো। তো ঠিক আছে, আমিও একটু ব্যস্ত আছি, আমি শেয়ার করছি। সকলকে ধন্যবাদ। আর প্রাণী বন্ধু ফাউন্ডেশন যারা এই আয়োজন করছে, আমি তাদের কাছে আশা করবো আরও ভালো ভালো এরকম আয়োজন করার জন্য। একই সাথে যারা হচ্ছে যে প্রাণী সম্পদ নিয়ে কাজ করে, তারা সাধারণত শুধু খামারিদের সেবায় আরও ভালো ভালো কাজ করতে পারে। আমি আমার কথা। আসসালামু আলাইকুম।